প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অনার্স তৃতীয় বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি 3 এর দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে অবস্থান্তর অবস্থা তাপগতির প্রতিবেদন অথবা আইরিন সমীকরণ অথবা ওয়াইন জোন্স এবং আইরিন সমীকরণ। এই প্রশ্নটা এই তিনটা নামে অথবা দিয়ে আসতে পারে। তো আমরা চলেন হ্যান্ড নোটটা দেখে আসি। তো আমাদের এখানে এ আর বি হচ্ছে দুইটা বিক্রিয়ক, এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের এখানে প্রোডাক্ট উৎপন্ন করবে। ওকে, তো এই প্রোডাক্ট উৎপন্ন করার ক্ষেত্রে মধ্যবর্তী একটা অবস্থা তৈরি হয়, অর্থাৎ মধ্যবর্তী একটা যৌগ তৈরি হয়, যেটাকে সক্রিয় জটিল বা অ্যাক্টিভেশন কমপ্লেক্স বা অবস্থান্তর অবস্থা হিসেবে আমরা অভিহিত করি। তো এখানে কেসি স্টার হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক, কে হচ্ছে আমাদের হার ধ্রুবক। তো এখান থেকে আমরা সাম্য ধ্রুবকটা নির্ণয় করব। হ্যাঁ, সাম্য ধ্রুবকটা নির্ণয় করলে তাহলে আমাদের সাম্য ধ্রুবক থেকে আমাদের এবিএসটা অর্থাৎ সক্রিয় জটিলের যে ঘনমাত্রাটা সেটা আমরা নির্ণয় করবো, অর্থাৎ আড়াআড়ি গুণ করে আমরা এটাকে একটা সমীকরণে রূপান্তর করলাম। তারপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে দ্বি আণবিক বিক্রিয়ার ক্ষেত্রে এ প্লাস বি প্রোডাক্ট, অর্থাৎ দুইটা বিক্রিয়া বিক্রিয়া করে প্রোডাক্ট উৎপন্ন করে। তো এইখানে আমরা এখান থেকে রেটটা নির্ণয় করবো, অর্থাৎ বিক্রিয়ার হারটা নির্ণয় করবো। স্বাভাবিক যে নিয়মে আমরা বিক্রিয়ার হার নির্ণয় করি ধ্যানিক বিক্রিয়া, এটা খুবই সিম্পল একটা বিষয়, সেটা এখান থেকে আমরা হারটা নির্ণয় করলাম। তারপরে অ্যাকর্ডিং টু দ্য ট্রানজিশন স্টেট থিওরি, রেট ডিপেন্ডস অন অ্যাক্টিভেশন কমপ্লেক্স অ্যান্ড ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি। অর্থাৎ পরম বিক্রিয়ার হার তত্ত্বের আলোকে রেটটা নির্ভর করে অ্যাক্টিভেশন কমপ্লেক্সের সক্রিয় জটিল এবং ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি এর উপরে। তো কথা অনুযায়ী আমরা এখান থেকে পরম বিক্রিয়ার হার তত্ত্বের আলোকে আমরা এখান থেকে অ্যাক্টিভেশন কমপ্লেক্সের জন্য আমরা রেটটা নির্ণয় করবো। অর্থাৎ যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, জটিল যৌগটির মানে আমরা এখানে যে সক্রিয় জটিল যৌগটা তৈরি হয়েছে সেই জটিল যৌগটা একটা দুর্বল কম্পন গতি থাকে, আর এই দুর্বল কম্পন গতিটার কারণে যৌগটা কি হয়, অস্থায়ী হয়। আর এই কম্পন গতিতে কম্পিত করলে বা হইলে যৌগটা কি একসময় উৎপাদে পরিণত হয়। তো এখানে আমাদের বিক্রিয়ার হারটা হবে কি সক্রিয় জটিলের ঘনমাত্রা এবং দুর্বল কম্পনের কম্পাঙ্কের গুণফলের সমান। তো আমরা সেটাই লিখলাম এবং এটাকে 3 নম্বর সমীকরণ হিসেবে দিলাম। তারপর আমাদের এখানে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ হতে আমরা কে ইকুয়াল টু কেসি স্টার ইন্টু ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে আমরা একটা 4 নম্বর সমীকরণ আইডেন্টিফাই করলাম। এখন তাপ গতিবিজ্ঞান হতে আমরা জানি ডেল জি ইকুয়ালস টু মাইনাস RT ln K, এরকম একটা সমীকরণ কিন্তু আমরা জানি। এটা মুক্ত শক্তির পরিবর্তন সম্পর্কিত একটা সমীকরণ। তো সেই অনুযায়ী আমরা এটা লিখলাম। এখান থেকে আমরা ln কেসি স্টারটাকে এক পাশে রেখে ডেল জি স্টার ডিভাইডেড বাই RT, ঠিক আছে। এখানে আমরা এখানে যদি ln E নিই তাহলে ln কাটা যাবে, এক্সপোনেনশিয়াল E মাইনাস ডেল জি স্টার বাই RT। এখন গিবস হেলমহোল্টজ সমীকরণ হতে আমরা ডেল জি এর জায়গায় কিন্তু আমরা ডেল এইচ স্টার মাইনাস টি ডেল এস বাই RT লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের কেসি স্টার ইকুয়ালস টু ই রেজ টু ডেল এইচ স্টার বাই RT প্লাস টি ডেল এস বাই RT, অর্থাৎ মাইনাসে প্লাস এইভাবে একটু আলাদা করে লিখলাম। এখন সূচকের নিয়ম অনুসারে আমরা তো এটা লিখতে পারি যে যোগ থাকলে গুণ হয়, ঠিক আছে না। তাহলে এটা লিখলাম আর টি কাটা গেল এখানে। এখন যে 4 নম্বর সমীকরণটা আমরা আগে নিয়েছিলাম সেই 4 নম্বর সমীকরণ কেসি স্টারের মান বসিয়ে আমাদের কি আসতেছে, এখানে আমাদের কেসি স্টারের মানটা যদি আমরা বসাই তাহলে এটা আসছে, আর এই ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির জায়গায় কেবিটি বাই এইচ আসতেছে। এটা আসছে এখান থেকে আমরা শক্তি দুইটা সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির জায়গায় কেবিটি বাই এইচ নিয়ে আসলাম। কেবি হচ্ছে যে বোল্টজম্যান ধ্রুবক আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এটাই হচ্ছে যে আমাদের ওয়াইন জোন্স এবং আইরিন সমীকরণ। তো এখানে এই সমীকরণটা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি ডেল এইচ স্টার হচ্ছে যে আমাদের এনথালপি, আর ডেল এস হচ্ছে যে আমাদের কি এন্ট্রপি, টি হচ্ছে তাপমাত্রা। তাহলে বিক্রিয়ার হারটা
তাপমাত্রা, এনথালপি এবং এন্ট্রপির উপর নির্ভরশীল। আর এটা হচ্ছে ওয়াইন জোন্স এবং আইরিন সমীকরণ। বেশিরভাগ বইয়ে এটাকে আইরিন সমীকরণ হিসেবে অভিহিত করছে, বাট এই সমীকরণটা বা এই তত্ত্বটা আবিষ্কারের ক্ষেত্রে ওয়াইন জোন্সও অবদান রাখছে। কারণ একটা তত্ত্ব তার একজন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না, ওনাদের সাথে অনেকজনই এর সাথে ছিল। সেই কারণে এটাকে ওয়াইন জোন্স এবং আইরিন সমীকরণ বলা হয়। অনেক ক্ষেত্রে এটাকে শুধু আইরিন সমীকরণ বলা হয়, অনেক ক্ষেত্রে এটাকে অবস্থান্তর অবস্থাতত্ত্বের তাপগতীয় প্রতিপাদনও বলা হয়। আচ্ছা, আমরা এই আইরিন সমীকরণটা তো এখানে এটা প্রতিপাদন করে ফেললাম, কিন্তু আপনারা আরেকটা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি তো এটা প্রমাণ করে দেখালেন, কিন্তু আমরা তো অন্য একটা সমীকরণ দেখছি। আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। কে ইকুয়ালস টু কে বি টি বাই এইচ কিউ স্টার কিউ এ কিউ বি এক্সপোনেনশিয়াল ই মাইনাস ই এ বাই আর টি। আপনারা বলবেন যে ভাই, আমরা তো এই সূত্রটা অনেক জায়গায় দেখছি। এখন কথা হচ্ছে এটা কি, এটা আর এটা কি সেম? এটা হচ্ছে মূলত গাণিতিক সমীকরণটা, অর্থাৎ যে অবস্থা তত্ত্বের গাণিতিক প্রমাণ যেটা, সেখান থেকে এই সমীকরণটা পাইছি। তো এই ছিল এতটুকু। তো দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।